হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি বাড়িতে থাকা ছোট ছোট ভাই বোনদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও। কারণ এই যে ঘুঘু পাখি, এদেরকে আমরা সবাই জানি এবং স্পটেড ডাভ হিসেবে এদেরকে আমরা চিনিও। তবে আজকের ভিডিওটি তাদের ছোট ছোট সদ্যজাত বাচ্চাদের নিয়ে। এই যেমন ধরো, এগুলো হলো 1 সপ্তাহের বাচ্চা। আর এই যে হাতের ওপর যেটা দেখছো, এর বয়স হয়ে গেল প্রায় 20 দিন। এর ঠোঁটের পাশে দেখো ধান লেগে আছে, অর্থাৎ এর বাবা মা সকালবেলা বাসা ছেড়ে বেরোনোর আগে একে পেট ভরে ধান খাইয়ে তারপর বেরিয়েছে। জন্মের পর এদের প্রধান খাদ্য বাবা মায়ের শরীর থেকে পাওয়া ক্রপ মিল্ক, যা এদের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, রোগের সাথে লড়াই করতে ক্ষমতা যোগায়। এর বয়স যেহেতু 20 দিন হয়ে গেছে, সেই কারণে ধীরে ধীরে শরীরের পালকগুলো দেখো পরিণত হতে শুরু করেছে। 45 দিনের মধ্যে এদের শরীরে সব পালক তৈরি হয়ে গেলে এরা বাসা ছেড়ে উড়ে যাবে। 7 থেকে 10 দিনের পর থেকেই ঘুঘু পাখির বাচ্চারা নানান রকমের দানা শস্য এবং ঘাসের দানা খেতে শিখে যায়। সাধারণত বাড়ির চিলেকোঠা বা বাড়ির চালাতে যে কড়িকাঠ থাকে, তার ওপরেই এদের বাসা দেখতে পাওয়া যায়। সুমতি দিদি প্রথম ওকে বাসার মধ্যে একা বসে থাকতে দেখে, আর তারপর আমার কাছে নিয়ে আসে। শরীরকে গরম রাখতে এই ছোট্ট বাচ্চাগুলি নিজেদের শরীরকে ফুলিয়ে সারা দিন বাসার মধ্যে বসে থাকে। আর ওদের গায়ে যদি হাত বোলাও বা ভালোবাসো, তখন কিন্তু বেশ আরাম বোধ করে, তখন কিছু বলবে না। কিন্তু যদি বারবার বিরক্ত করো, তখন কিন্তু ঠোঁট দিয়ে ঠোক্কর দিতে যাবে। দিদি যতবার ওর কাছে হাত টানছে, ততবারই ও ঠোক্কর দেওয়ার চেষ্টা করছে। কখনো কখনো আবার এমনভাবে হাঁ করছে যেন কোনো কিছু খাওয়ার পাওয়ার আশায় মুখটা খুলছে বলেই মনে হচ্ছে। মানুষের পাশাপাশি থাকতে থাকতে কোন মানুষ কেমন, সেই ধরনটা এরা বুঝে যায়। যদিও জন্মের পর এদের শরীরে কোনো পালক থাকে না, তবে 4 থেকে 5 দিনের পর থেকে এদের শরীরে পিন ফেদার্স বা ব্লাড ফেদারগুলো চলে আসে। সেই সময় কিন্তু এদের বেশি নাড়াচাড়া করা বা হাতে নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়। আর তারপর 10 থেকে 12 দিনের পর থেকে সেই পিন ফেদারগুলো ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পেতে শুরু করে। আর তারপর যত বয়স বাড়তে থাকে, ততই এদের পালকগুলো আরও পরিণত হয়। তারপর ধীরে ধীরে মা বাবাদের মতোই পালকগুলো পেয়ে যায় এরা। হাতে নিয়ে বেশি ঘাটাঘাটি করলে যদি এদের পিন ফেদার্সগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু এরা যখন বড় হবে তখন আর পালকগুলো পরিণত হবে না। সেটা ওদের জন্য খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠবে। ঠোঁটের ঠিক নিচে ওই যে ফুলে থাকা অংশটা দেখছো, ওই জায়গায় যে পালকগুলো এখনও পরিণত হয়নি, সেগুলোই হলো পিন ফেদার্স। আর মাথার চারিদিকের যে পালকগুলো দেখছো, ওগুলোও পিন ফেদার্স। এদিকে দেখো, সুমতি দিদির ওপর মারাত্মক ক্ষেপে গেছে। ওর হাত দেখলেই দেখো ওর দিকে ঠোক্কর দিতে ছুটে আসছে। এখানে দেখো, মা তার বাচ্চাদেরকে ক্রপ মিল্ক খাওয়াচ্ছে। আর এই সদ্যজাত বাচ্চাদের গায়ের পিন ফেদার্সগুলো দেখো কালচে নীল রঙের। জন্মের পর থেকে এদের উষ্ণতার প্রয়োজন হয় বলেই বাবা মায়েরা খড়ের বাসা করে বা ঘাস বা নানান রকম শুকনো শেকড়ের বাসা করে এদেরকে রাখে। যতবার পাখির বাচ্চাদেরকে হাতে নেবে, তারপর কিন্তু হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবে। কারণ সদ্যজাত পাখির বাচ্চাদের গায়ে থাকে প্যারাসাইট, যে প্যারাসাইটগুলো এদের শরীরে থাকা পিন ফেদার্সের সাহায্যে শরীর থেকে রক্ত শুষে বেঁচে থাকতে পারে। আর আমরা যখন এদেরকে হাতে নিয়ে নাড়াচাড়া করব, তখন সেই প্যারাসাইটগুলো আমাদের শরীরেও চলে আসতে পারে এবং আমাদের শরীরের ক্ষতি করতে পারে। তাই হাত ধোয়াটা কিন্তু খুবই জরুরি। জন্মের পর প্রথম 1 সপ্তাহ বাবা মায়েরা এদের খুব যত্ন করে। আর 2 সপ্তাহের পর থেকে ধীরে ধীরে এরা এইভাবে ডানা মেলতে শুরু করে। তবে উড়ে যেতে ওদের আরও বেশ কিছুদিন সময় লাগবে। যখন এরা ঠিকঠাক উড়তে শিখে যাবে, তখন বাবা মায়ের সাথে সাধারণত ঘাসের দানা বা মাটিতে বসে নানান রকমের দানা শস্য খুঁটে খাবে। সামনের এই ফোলা অংশটাতে হাত দিয়ে বোঝা গেল একদম ধানে ভর্তি। সন্ধেতে ওদের মা বাবা ফিরে আসার আগেই ওদের বাসাটা যেখানে রাখা ছিল, সেই জায়গাতেই আমরা আবার রেখে দিলাম। কারণ পাখিরা ফিরে এসে যদি নিজেদের বাচ্চাকেও বাসাকে খুঁজে না পায়, তখন খুবই রেগে যায়। বাসার মধ্যে পাখির বাচ্চাগুলো এইভাবে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে এবং শরীরটা ফুলিয়ে বসে থাকে।
যখন এরা বড় হবে তখন এদের শরীরে থাকা বিশেষ এক ধরনের পালকের সাহায্যে এক প্রকার পাউডার এরা তৈরি করতে পারে, যার দ্বারা নিজের শরীরের অন্যান্য পালকগুলিকে ওরা খুব ভালোভাবে যত্ন নিতে পারে এবং সেগুলোকে পরিষ্কার করা বা সেগুলোকে উজ্জ্বল দেখানো এ সব কিছু এই পাউডারের সাহায্যেই এরা করে থাকে। মানুষ হোক বা পশু পাখি, প্রতি ক্ষেত্রেই দেখা যায় মায়েদের শরীরের উষ্ণতায় বাচ্চারা ছোট থেকেই এইভাবে বড় হয়ে ওঠে। তাই কেউ যদি কখনো পাখির বাচ্চা কুড়িয়ে পাও, তাকে বক্সের মধ্যে খড়ের বাসা তৈরি করে রাখবে। আর সন্ধ্যের পর দেখা মিলল মায়ের। সারাদিনের পর সন্ধেবেলায় এসে বুকের কাছে বাচ্চাকে নিয়ে গরম উষ্ণতা দিতে থাকে। মেল বা ফিমেল যে কোনো স্পটেড ডাভই তাদের সারা জীবনকাল জুড়ে একটি মাত্র পার্টনারের সাথেই সংসার করে। সাধারণত সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এরা বাসা তৈরি করে এবং সন্তানের জন্ম দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরা সাধারণত 1 থেকে 2টো ডিম পাড়ে, আর মা ও বাবা উভয়ই ঘুরিয়ে ফিরিয়ে ডিমের ওপর তা দিতে বসে। তারপর প্রায় 14 থেকে 16 দিন পর্যন্ত এদের ডিমের ওপর তা দিতে হয়। এদের কিন্তু একটা মারাত্মক গুণ আছে। এরা যেহেতু পায়রার বংশভূত, সে কারণে হাজার হাজার মাইল দূরে উড়ে চলে গেলেও আবার নিজেদের পুরনো ঠিকানায় বা পুরনো বাসায় ফিরে আসতে এরা কিন্তু ভোলে না। 7 থেকে 8 মাস বয়সী পরিণত ঘুঘু পাখিরা যখন বাসার মধ্যে প্রায় 3-4 দিন ধরে একটানা বসে থাকতে শুরু করে, তখন বুঝতে হবে যে এদের ডিম পাড়ার সময় হয়েছে। যদি সেই সময় থেকে এদের উপর লক্ষ্য রাখা যায়, তাহলে ডিম পাড়া এবং ডিমে তা দেওয়া থেকে শুরু করে বাচ্চার জন্ম দেওয়া, এই পুরো প্রসেসটা দেখার সৌভাগ্য আমাদের হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।